গাড়িটা দেখি একবার কি পজিশন। কি দরকার? আচ্ছা, আপনার স্বামীর নাম কি বিশ্বজিৎ সাহা? হ্যাঁ, আমার স্বামীর নাম বিশ্বজিৎ সাহা। তা আপনি কি করে জানলেন? তো ম্যাডাম আপনার নামটা বলবেন কি? কত ডিটেলস আপনাকে কেন দেবো? আর আপনি কোথা থেকে আসছেন, কি দরকার আগে বলুন তো। না মানে হচ্ছে গিয়ে আপনার স্বামী আপনার নামে একটা 12 লাখ টাকার বিমা করেছে। আমি সেই বিমা কোম্পানি থেকে আসছি ভেরিফাই করার জন্য। একদম পুরো ফিজিক্যালি আমরা আসি, ডোর টু ডোর, আর আমরা এইভাবে ভেরিফাই করি। তো আপনার আধার কার্ডটা একটু দিতে পারবেন? 12 লাখ টাকার বিমা? ওই আমাকে তো ভাই এই বিষয়ে কিছু বলেনি। হয়তো বিষয়টা আপনার কাছে সিক্রেট রেখেছে, আপনাকে হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, তো সত্যি করেই আপনার নামে হচ্ছে গিয়ে 12 লাখ টাকার বিমা উনি করেছেন। তো সেই বিমাটার যে অ্যাড্রেসটা আছে সেটা ভেরিফিকেশন করার জন্যে আমি আপনাকে আধার কার্ডটা চাইছি। আধার কার্ডটা একটু এনে দিলে খুব ভালো হয়। আধার কার্ড লাগবে? আচ্ছা, পরে কিছু সমস্যা হবে না তো? আরে ম্যাডাম, সমস্যার কি আছে? আমরা কি কোনো চোর চিটিং বাজ নাকি যে সমস্যা হবে? আপনি আধার কার্ডটা নিয়ে আসুন। আপনার নামে যেহেতু আছে সেহেতু আমরা এটা ভেরিফিকেশন করতেছি ফিজিক্যালি। আমরা ডোর টু ডোর বললাম আপনাকে যে আসি, এসে আমরা ভেরিফিকেশন করি। তো একটু নিয়ে আসুন আপনার আধার কার্ড। বেশ, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি এখানেই দাঁড়াচ্ছি। এই নিন, এটা আধার কার্ডের জেরক্স। হ্যাঁ ঠিক আছে, দেখি আপনার ইয়েটা, আমি ডিটেলসটা দেখি তাকে কি আছে দেওয়া। ঠিক আছে, আমি ম্যাচ করে নেবো শুধু। আচ্ছা, আপনার নাম ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, অ্যাড্রেস হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার মোটামুটি অ্যাড্রেসটা সব ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। যা যা ওতে দেওয়া আছে এখানেও সেম একই আছে। ঠিক আছে, দাঁড়ান আর একবার আর একটু আধার নাম্বারটা একটু ভালো করে ঠিক করে ভেরিফিকেশনটা করে নিন। দেখুন তো আপনার ফোনে একটা ওটিপি গেছে। ফোনে ওটিপি? আচ্ছা, ওটিপি কেন বলবো আপনাকে? আরে আপনি টেনশন নিয়ে না, ওটিপিটা আমাকে বললে আমি ব্যাংকের সঙ্গে আধার নাম্বারটা আপনার ঠিকভাবে লিঙ্ক আছে কি না সেটা দেখার জন্য ওটিপিটা চাইছি, আর তাছাড়া কিছু নয়। আর আপনি যেটা ভয় করছেন যে আমি হয়তো আপনার কাছে স্ক্যাম করছি বা 2 নম্বরই করছি, তো যদি 2 নম্বরই করা হতো বা আপনার সঙ্গে ফ্রড করা হতো তাহলে পরে আমি কিন্তু আপনার বাড়ির দূরে আসতাম না গো, তাই না? আমি কিন্তু এটা ফোনেই করতে পারতাম। তো সেই সব কিছু আপনি ভয় পেন না, ওটিপিটা দিন আমাকে, আমি শুধু ব্যাংকের সঙ্গে এটা লিঙ্ক আপটা শুধু দেখে নেবো একবার, আর কিছু না। এইরকম করে ওটিপি দেওয়াটা ঠিক? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না, চারিদিকে যা ঘটছে। আরে আপনি নিশ্চিন্তে দিতে পারেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হ্যাঁ, অসুবিধা কিচ্ছু নেই গো, আপনি আমাকে দিন, আমি শুধু ভেরিফিকেশন করব। আমার যদি 2 নম্বরই করা হতো এত সাহস আমার হতো না যে আপনার বাড়ির দূরে এসে আপনাকে চিটিংবাজি করে যেতাম, কখনোই না। আপনি সেরকম কিছু মনে করবেন না, আমি শুধু জাস্ট যেটা ফর্মালিটি আছে সেটা করার জন্য এটা করছি। আপনি নাম্বারটা দিন, আমি শুধু ব্যাংকের সঙ্গে এটা ভেরিফিকেশনটা নাম্বারটা ঠিক আছে কি না দেখার জন্য আমি চাইছি। ওটা একটু দিন আমাকে আধার, এই যে নাম্বারটা, ওটিপিটা আপনার দিন হবে। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নাই, দিন আপনি দিন। 1 2 3 5। আচ্ছা, 1 2 3 5, ঠিক আছে। আপনার এটা কিন্তু একদম সঠিক আছে। আপনার ব্যাংকের সঙ্গে যেটা আধারের যেটা লিঙ্ক থাকে সেটা কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আপনাকে আর করতে হবে না। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আরে, আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে গেল কেন? যে এরকম মনে হচ্ছে ধরা পড়ে যাবে, যা হোক কিছু তো একটা বোঝাতেই হবে যেরকম করে হোক। আরে আরে, ওইটা নিয়ে আপনি চাপ নেবেন না গো। ওই 10,000 টাকাটা যেটা কাটলো ওটা রিফান্ড হয়ে যাবে আপনার, বুঝতে পারলেন তো? ওটা অ্যাকাউন্টটা আমি যে ভেরিফাই করলাম আপনার অ্যাকাউন্টটা যে ক্লিয়ার আছে কি নেই, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে কি না সেইটা দেখার জন্য ওটা অ্যাকাউন্ট থেকে আমি 10,000 টাকা কাটা হলো। ওই টাকাটা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার রিফান্ড হয়ে যাবে। ওটা নিয়ে কোনো চিন্তা চিন্তা আর কিচ্ছু নেই, আপনি কোনো চিন্তা করবেন না। এই রকম হয়? আমার তো ঠিক জানা নেই। পয়সাটা পাবো তো আমি ঠিক? আচ্ছা, আপনার দাদাকে আমি একটা ফোন করি। আরে আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আরে
আপনাকে আমি প্রথমেই বললাম যে যদি কেউ স্ক্যাম করতে যায় তো বাড়িতে এসে করতো না। আপনি বিশ্বাস রাখুন, এই টাকাটা আপনার 24 ঘন্টার মধ্যেই রিফান্ড হয়ে যাবে। আমি যে কথাটা বলছি শুনুন। আর আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিন, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে ফোন করে নেবেন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে সত্যি করেই ঢুকে যাবে তো? আরে হ্যাঁ ম্যাডাম, এগুলো হচ্ছে রিফান্ডেবল, এগুলো ঢুকে যায়। আপনি কোনো চাপ নেবেন না। 24 ঘন্টার আগেই হয়তো ঢুকে যেতে পারে, কিন্তু 24 ঘন্টা টাইমটা থাকে। 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা একদম 100% ঢুকে যাবে। ওইটা নিয়ে আপনি কোনো চাপ নেবেন না, কোনো ভয় নেই আপনার। কি জানি বাবা কি হবে। ঠিক আছে, আপনি আপনার নম্বরটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিন আমার নাম্বারটা নিন। 0800348353। বেশ ঠিক আছে, বলছি ঢুকে যাবে তো টাকাটা আমার? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি 100% নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তা নাই গো। নাহলে তো আমার ফোন নাম্বার রইলই, আপনি ফোন করে নেবেন আমাকে। কিন্তু হ্যাঁ, ফোনটা করবেন 24 ঘন্টা পরই। 24 ঘন্টার আগে কিন্তু কোনো রকম ফোন করবেন না। তো তা আপনি তো 24 ঘন্টার আগে ফেরত পাবেন না, বেকার ফোন করে কোনো লাভ হবে না। ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে বলছেন পেয়ে যাবো তো? হ্যাঁ 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 হ্যাঁ। তাড়াতাড়ি যাই, আবার অন্য জায়গায় দেখি কোনো মুরগি পেলে ফাঁসাতে হবে। ভালোই হলো, সকাল সকাল 10,000 টাকা ইনকাম হয়ে গেল। আমার নামে একটা অত বড় বীমা করে রেখেছে, আমি জানি না। একবার ফোনটা করি তো। হ্যাঁ বলো। বলছি তুমি আমাকে সারপ্রাইজ দেবো বলে আমাকে তো কয় একটা কথা বলনি। কি বলো তো? তুমি যে আমার নামে 10 লাখ টাকার বীমা করেছো, তো আমাকে তো বলতে পারতে। 10 লাখ টাকার বীমা তোমার নামে? কি ব্যাপার, তুমি এসব কি উল্টোপাল্টা বকছো? কি হয়েছে বলো তো ব্যাপারটা আমাকে। তুমি কি করনি সত্যি? না, কেউ এসেছিল নাকি বলো তো বাড়িতে? না না, কেউ আসেনি। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। বেশ ঠিক আছে। সর্বনাশ, ওই লোকটা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে চিটিংবাজি কাজ করে গেল। আমার সব ডকুমেন্টস, ঠিকানা সব কিছুকে দিয়ে দিয়েছি, যা সর্বনাশ, সব শেষ হয়ে গেল। লোকে ফোনে এইভাবে চিটিংবাজিগিরি করে, লাস্টে আমার বাড়ির দরজায় এসে আমার সঙ্গে এইভাবে চিটিংবাজি করলো। এই কথা আমি কাকে বলি? পাড়ার সবাই জানে যে বউটা ভালো বুদ্ধিমান, লাস্টে আমার সঙ্গে এইভাবে চিটিংবাজি হলো। কি করি? হ্যাঁ, ফোন নম্বর দিয়েছিল, ফোন করে একবার দেখি তো। ফোনটাও সুইচ অফ বলছে। তাহলে সম্পূর্ণ চিটিংবাজি করে আমার কাছে 10,000 টাকা নিয়ে গেল, আর 10,000 টাকা আমার পুরো জলে চলে গেল। অফিস থেকে এলাম, কি বলি আমি কিছু বুঝতে পারছি না। সম্পূর্ণ চিটিংবাজি হলো। আমি যে এত চালাক হয়েও যে কিভাবে ওদের ফাঁদে পা দিলাম আমি বুঝতে পারলাম না। লোকটা ফাঁদে 10,000 টাকা জলে চলে গেল। তো সকলকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আমরা করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে। যেটা আমার সাথে হলো সেটা কিন্তু আপনাদের সাথেও হতে পারে, কিন্তু একদম। আপনারা চোখ কান খোলা রেখে চলবেন। আর এটা কিন্তু সবার সাথেই হচ্ছে। একদম তাই, এই জিনিস কিন্তু ঘটছে। ওরা যেমন ভাবে হোক ঠিকানা ডিটেলস নিয়ে এসে কিন্তু এরকম কথাবার্তা বলছে, আর এইভাবে স্ক্যাম করছে। শেয়ার করবেন আর না। নিজস্ব জরুরি যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো কাউরির সঙ্গে শেয়ার করবেন না। আর ওটিপি একদম কাউকে দেবেন না গো, তাহলে কিন্তু এই জিনিসটা কেউ করতে পারবে না। তো সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকুন, বাই। নমস্কার।